যিনি বললে রে মরা মানুষ জিন্দা হয়, ওই আব্দুল কাদের জিলানী বললে আবার মরা মানুষ জিন্দা মানুষও মরে যায়। আল্লাহু আকবার। যিনি বললে মরা মানুষ জিন্দা হয়, তিনি বললে আবার জিন্দা মানুষও, জিন্দা মানুষ মরে গেছে হুজুরের কদমের মধ্যে পড়িয়া গড়াগড়ি খায়। যেটা মানুষ আনছি হুজুর আমরা তো বেয়াদবি করে ফেলেছি গো আল্লাহর ওলি, আমরা বুঝি নাই, আমরা বুঝি নাই আপনার যে এত পাওয়ার। আপনি বললে জিন্দা মানুষ মরে যায়, আগে শুনছিলাম আপনি বললে মরা মানুষ জিন্দা হয়, এখন দেখতেছি আপনি বললে জিন্দা মানুষ মরে যায়। তাড়াতাড়ি গো ও আল্লাহর ওলি আমাদেরকে বাঁচান, রক্ষা করেন। যদি এই মানুষটা জিন্দা না হয় তাহলে আমরা তো বাড়ি ঘরে যাইতে পারবো না, রক্ষাও নেই, আমাদের কেউ মেরে ফেলবে। আব্দুল কাদের কয় আমি জানি না কিছু, তোমরা চলে যাও। আল্লাহু আকবার। অর্থাৎ তোদের বেয়াদবির শাস্তি হওয়া উচিত, ঠিক কি না? আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী, এটা লম্বা কথা। আব্দুল কাদের জিলানী কয় তোমরা যখন এই মানুষটাকে খাটে করে সাজাইয়া আমার সামনে নিয়ে আসছিলা, তোমরা তো জানো না এই চোখের মধ্যে কত পাওয়ার। নাযাত ইলা বিলাদিল্লাহি জামান, আল্লাহ তাআলা চোখের মধ্যে এমন পাওয়ার দিছে রে, আল্লাহর কুল কায়নাত মাসরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত আমি আব্দুল কাদের জিলানী দেখি, দেখার পাওয়ার দিছে আল্লাহ। দিছে কে? আরো জোরে কে? আল্লাহ। এজন্য বলেছেন ওয়াকুলি আমালু ফাসারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। হাবিব আপনি জানিয়ে দেন তোমরা যে কি করো না করো তোমাদের সবকিছু আমি আল্লাহ দেখি, আমার রাসূল দেখে, আমার ওলি যারা তারাও। সুবহানাল্লাহ। দেখার পাওয়ার দিছে কি? আব্দুল কাদের জিলানী কয় তোমরা যখন লোকটারে সাজায় আনছো, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করলাম লোকটা মরা নাকি জিন্দা, তোমরা বলেছ লোকটা মরা, কিন্তু রে আমি তাকে দেখি কাফনের ভিতরে সে নিঃশ্বাস নিচ্ছে, আমি তো দেখতেছি, তোমরা দেখো না। আমি দেখতেছি তার চক্ষু একবার খোলে আবার বন্ধ হয়, আমি দেখতেছি জিন্দা মানুষে, যার কারণে আমি মরা মানুষের জানাজা দেই। জিন্দা মানুষের জানাজা আমি আব্দুল কাদের দিতে পারি না, অন্যদের 4 তাকবীরের সাথে জানাজা পড়ি। আজকে 5টা তাকবীর দিছি রে, প্রথম তাকবীর দেওয়ার সাথে সাথে আমি লোকটারে মাইরা ফেলাইছি। জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, গভীর রাতে নীল আকাশে প্রদীপ জ্বালাই কে, রোজ সকালে পূর্ব দিকে সূর্য ওঠায় কে, রোজ সকালে পূর্ব দিকে সূর্য ওঠায় কে। এসবই কিছু মহান আল্লাহর কুদরতের নিশান, সবই কিছু মহান আল্লাহর কুদরতের নিশান, যার হুকুমে ফায়দা হলো তামাম জাহান, যার হুকুমে ফায়দা হলো তামাম জাহান। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার নবীর আশিকের রে, ছোট্ট একখানা আয়াত আপনাদের উদ্দেশ্যে তেলাওয়াত করেছি। সুন্নিরা রে, সূরাতুল ফাতিহা বাচ্চা পারে, যুবক পারে রে, মুরব্বি পারে, আপনারাও পারেন, আমরাও সবাই পারি। সূরাতুল ফাতিহা থেকে রে সামান্য এক টুকরা আয়াত মাঝখান দিয়ে তেলাওয়াত করেছি, সবাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কণ্ঠের আওয়াজ ছেড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ খান জগতের মানুষ ইমানদার
রে কালমাওয়ালারা, মুসলমানেরা রে, আল্লাহ কয় বান্দা তোমরা আমি আল্লাহর কাছে বলো, আল্লাহ গো আমাদেরকে তুমি সহজ রাস্তা দেখাইয়া দাও। মালিক সঠিক রাস্তা যেইটা সেইটাই আপনি আমাদেরকে দেখাইয়া দেন। যেই পথটা সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যেই পথের মধ্যে আপনার নিয়ামত আছে গো আল্লাহ, যেই পথের পথিকদেরকে আপনি কবুল করেছেন আমাদেরকে সেই পথ দেখিয়ে দেন। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি সুন্দর একখানা হাদিস নকল করেছেন। জানেন রে বন্ধু, নবীজি রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে বসা, হুজুর মসজিদে নববীতে বসা, অনেক সাহাবী আমার নবীজির সামনে আছে। আমার নবীজি দেখিয়ে দিল, সাহাবীরা রে আমার সামনে তোমরা গোল হয়ে বসো। মদিনার সাহাবীরা নবীজির সামনে গোল হয়ে বসলে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নিজের ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে একখানা রেখা এইভাবে টান দিলেন, একখানা রেখা এইভাবে টান দিলেন, আঙ্গুল মোবারক দ্বারা ইশারা করে একখানা দাগ দিলেন। আবার নবীজি রাহমাতুল লিল আলামিন গো ডান দিকে একটা রেখা টান দিলেন, ওই রেখার সাথে আরেকটা রেখা টান দিলেন, আরেকটা রেখা টান দিলেন, বাম দিকে একটা রেখা টান দিলেন, আরেকটা রেখা টান দিলেন, আরেকটা রেখা টান দিলেন। এইভাবে নবীজি অনেকগুলো রেখা ওই সরল রেখার সাথে ডাইনে বামে অনেকগুলো রেখা টান দিলেন। নবী আমার ডাক দিয়ে কয় সাহাবীরা রে, প্রথম যেই রেখাটা আমি রাসূল টান দিলাম, এই রাস্তাটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম, এই রাস্তা হচ্ছে আল্লাহর পথ, আমি রাসূলের পথ, এই পথ হচ্ছে তোমরা সাহাবায়ে কেরামের পথ, এই পথ হচ্ছে ওলি আল্লাহর পথ, এই পথ হচ্ছে ঈমানদারদের পথ। আরেকবার বললো সুবহানাল্লাহ। এবার আমার নবী ডাক দিয়ে কয় সাহাবীরা রে, ডান দিকে বাম দিকে অনেকগুলো রেখা টানলাম, ডান দিকে বাম দিকে গভীর খেয়াল, ডান দিকে কয়েকটা রেখা বাম দিকে কয়েকটা রেখা টান দিলাম। জানোনি রে সাহাবীরা, এই রাস্তাগুলো মানুষের বানানো পথ। কোন পথ? এইরা হচ্ছে নিজেদের মন গড়া রাস্তা, এই রাস্তাগুলো হচ্ছে নিজেদের মন গড়া রাস্তা, মন গড়া রাস্তা। অর্থাৎ আল্লাহ নবী বলেছে আমি রাসূল পৃথিবীর থেকে পর্দা করার পরে মানুষ নিজেদের মন গড়া রীতিনীতি আবিষ্কার করবে, রীতিনীতি আবিষ্কার করবে। আমার নবী বলে দিল, যারা আমি রাসূলের পথে মতে থাকবে, সাহাবায়ে কেরামদের পথে থাকবে, ওইরা হচ্ছে সঠিক পথ, ওইটাই হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। আরেকবার বলেন, আল্লাহ কয় বান্দারে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তোমরা নিয়ামত প্রাপ্ত পথিকদের পথে চলো, ওই পথে যাইও না গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যেই পথটা ভ্রান্ত, যেই পথটা গোমরাহি, গোমরাহিদের পথ আছে বোঝা যায়। আল্লাহ ওয়াজ করলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গোমরাহিদের পথে মতে যাওয়া যাবে, আর জোরে যাওয়া যাবে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত কারারে জানতে চাই কিনা? জোরে বলেন চাই কিনা? আল্লাহ নিয়ামত প্রাপ্ত কারা গো? জানলে আল্লাহ কয় বান্দা শুনিয়া নে, চারটা শ্রেণীর রাস্তা, চারটা শ্রেণীর লোকদের প্রতি আমি আল্লাহর নিয়ামত আছে। আল্লাহ অন্য আয়াতে নিজে আবার ওয়াজ করে দিচ্ছেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলো বললে সব আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? বলেন তরে বন্ধু, আমাদের গুনাহ আছে কি নাই? অন্যায় আছে কি নাই? অপরাধ আছে কি নাই? পাপ আছে কি নাই? আমার নবীজি নূরের জবান মুবারকে বলেছে, জানেননি হুজুর কি বলেছেন? যখন কোন মানুষ
একবার সুবহানাল্লাহ বলে, আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু খালি জায়গা আছে রে, মাসরিক থেকে মাগরিব পর্যন্ত যতটুকু খালি জায়গা আছে, শিমাল থেকে জুনুব পর্যন্ত যতটুকু খালি জায়গায় আছে, একবার সুবহানাল্লাহ বলার বিনিময়ে আমার আল্লাহ প্রত্যেক বান্দার আমল নামায় ততটুকু পরিমাণ নেক দিয়া ভরপুর করিয়া দেয়। আরেকবার বলনা সুবহানাল্লাহ। লাভ আছে তো, জোরে কোন লাভ আছে তো, লস তো নাই। গুনাহ হওয়ার সম্ভাবনা, গুনাহ হওয়ার সম্ভাবনা নাকি হবে ইনশাআল্লাহ। বিশ্বাস আছে কিনা? আরো জোরে কোন বিশ্বাস আছে কিনা? মোহাব্বতে আশিকদের প্রেমের আওয়াজ হচ্ছে না, মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুমি কষ্ট করে আসছেন, বসে দেন। ইয়া রাসূলুল্লাহ বলতেছেন, জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ কয় চারটা রাস্তা, জোরে কোন কয়টা? নবীরা, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা, সিদ্দিক বলতে নবীর সাহাবায়ে কেরামদের কথা আল্লাহ বলেছেন, সুবহানাল্লাহ বলেন। অশুহাদায়, শহীদ হচ্ছে তারা যারা কোরআনের জন্য, ইসলামের জন্য, ধর্মের জন্য শাহাদাতের পেয়ালা পান করেছে, সুবহানাল্লাহ। ওয়াসলিহিনা, সলিহিন কারা? যারা আল্লাহকে চিনেছে, আল্লাহকে পেয়েছে, আল্লাহকে বুঝেছে রে, যাদের মধ্যে একজন আমাদের শাহরাস্তির মধ্যে আছে, আর অনেকে আছে রে আমরা জিনাকে এক নামে চিনি, এক নামে চিনি, বাবা শাহরাস্তি বগদাদি, সুবহানাল্লাহ বলেন। আবার ওই শাহরাস্তির শেষ লগ্নে দক্ষিণ পূর্ব কর্নারে দুইজন আল্লাহর ওলি আছে রে, শাহ শরীফ জিন্দানি। আপনারা চিনেন কিনা? জান নাই? শাহ শরীফ জিন্দানি, জিনার একসাথে দুইটা মাজার আছে। কয়টা মাজার? আরে আজকে বলে ওলিগনে অঘটন ঘটাইতে পারে, ওরে সাক্ষী আছে সিতুশিতে শাহ শরীফের মাজার, ওরে সাক্ষী আছে শাহরাস্তি বগদাদির মাজার, ওরে কিয়া গুঞ্জা লাহিয়া গেলা আউলিয়া আল্লাহর, হায় হায় কিয়া গুঞ্জা, ওরে সেই আগুনে জইলা ফুইরা হইয়াছি আঙ্গার, সেই আগুনে জইলা ফুইরা হইয়াছি আঙ্গার, কি আগুন যা লাগিয়া গেলা আউলিয়া আল্লাহ। চিৎকার মেরে কোন মারহাবা। বলি আল্লাহদের প্রেম আমাদের অন্তরে আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? দেখলাম মাঝবান্ডারি হুজুর কেবলাদের দরবারের টুপি আপনাদের মাথায় আছে, বোঝা যায় রে এরা সুন্নি, ঠিক কিনা? শাহপুরি হুজুর কাবলার টুপি আপনাদের মাথার মধ্যে আছে, বোঝা যায় সুন্নি রে। নবী প্রেমিকেরা, সুন্নিরা মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোমাদের সব কিছু দেখি, দেখি আমার বন্ধু দেখে। ফাসারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, আমি আল্লাহ দেখি, আমি আল্লাহ দেখি। ফাসারাল্লাহ, আল্লাহ কয় আমি আল্লাহ তোমাদের সব কিছু দেখি, দেখতেছি, দেখতে থাকিব। ওয়া রাসূলুহু, আমার রাসূল দেখে, দেখতেছে, দেখতে থাকিবে। ওয়াল মুমিনুন, আমার বন্ধু যারা, আমার বন্ধু যারা, যাদেরকে আমি আল্লাহ বলেছি লা খাউফুন আলাইহিম তাফসীর ফিদ দুনিয়া ওয়া লাহুম ইয়াহজানুন তাফসীর ফিল আখিরাহ, যারা দুনিয়ার মধ্যে বাদশা, কিয়ামতের ময়দানেও যারা বাদশাহগিরি করবে, আমি আল্লাহ বলেছি তাহারাও তোমাদের সব কিছু দেখে। বিশ্বাস আছে কি নাই? জোরগণ আছে কি নাই? আল্লাহর ওলিয়াতে অনেক উপরে মর্যাদা সম্পন্ন লোক। মিশকাতের মধ্যে হাদিস আমার নবী কয় কবরবাসীরাও তোমাদেরকে দেখে। কবরবাসীরাও, কথা বলতে হবে, কবরবাসীরাও, কবরবাসীরা ইমানদার হোক আর বেঈমানদার হোক দেখে। নবীজি বলছেন, সুবহানাল্লাহ বলেন। কবরের জেনারেল পারসন, জেনারেল মানুষ যদি
আমার নবীজি বলেন, আপনি আপনার আব্বার কবর সামনে গেলেন জিয়ারতের জন্য, মার কবরের সামনে গেলেন, বন্ধুর কবরের সামনে গেলেন, আপনি দেখেন না কবরের ভিতরে যেই মানুষটা আছে কেমন আছে? আমার নবী বলেছে যেই মানুষটা কবরের ভিতরে আছে রে, ওই মানুষটা তোমারে দেখে, তোমারে চিনে, তুমি তার জন্য কি দোয়া করো না করো এইটাও তার কাছে খবর আছে। আরেকবার বলেন, সাধারণ মানুষ যদি দেখে রে, আল্লাহর ওলিদের পাওয়ার আল্লাহ আরো বেশি দিছে না কম দিছে? আরো জোরে বলেন, কম দিছে না বেশি দিছে? ওরে এসেছি সকলে নবীর দিদারের আশায়, হায় হায় এসেছি সকলে নবীর দিদারের আশায়, শাহরাস্তির উসিলাতে যাব মদিনায়, মোরা ওলি আল্লাহর উসিলাতে যাব মদিনায়। হায় হায় এসেছি সকলে নবীর দিদারের আশায়, বলেন এসেছি সকলে নবীর হে গাউসে পাকের উসিলাতে যাব মদিনায়, মোরা মাঝে ভান্ডারি উসিলাতে যাব মদিনায়, মোরা আবেদ সাহার উসিলাতে যাব মদিনায়, মোরা শাহপুরীর উসিলাতে যাব মদিনায়, কালিয়াপুরি উসিলাতে যাব মদিনায়, মোরা গাজীপুরি উসিলাতে। চিৎকার মেরে বলেন না মারহাবা, আরেকবার বলেন না মারহাবা। মুরব্বী বাবা নাম বলছেন গাজীপুরের নাম শুনছেন না আপনারা? কোথায় ওনার দরবার কোথায়? মাশাআল্লাহ, মুরব্বী বাবা বলতেছেন গাজীপুরের কথা বলেন। বলতাম নি আর সুবহানাল্লাহ বলেন না মিয়া। শাহ আব্দুল্লাহ গাজীপুরী, গতকালকে আমার মাহফিল ছিল কুমিল্লা শালঘর, গতকালকে টিক্কারসর মাহফিল শেষ করলাম রাত্রে 2টা বাজে। সেখান থেকে শাহ আব্দুল্লাহ গাজীপুরীর মুরিদ খলিফা, ওনার মাজার হচ্ছে কুমিল্লা সুয়াগাজী না, আমি বলতে অনেকে আছে কুমিল্লা না, অনেকে আছে শুনতে থাকেন, কথা বলবেন না। কুমিল্লা সুয়াগাজী পার হইয়া ওনার নাম হচ্ছে জান শ্রী রহমতুল্লাহ আলাইহির মাজার। মারহাবা করবেন না? ওনার নাম কি? জান শ্রী। দেখবেন কুমিল্লা চট্টগ্রামের মেইন রোড হাইওয়ে রোডের সুয়াগাজী পার হয়ে কি একটা হোটেল যেন আছে, এখানে তাজ হোটেল কি একটা বড় হোটেল আছে, এই এটা পার হলেই জানসির মাজারের গেট জিন্দা ওলি। আমি গেছি কালকে ওইখানে, আমার দাওয়াত ছিল। মারহাবা বলেন। আল্লাহর ওলিরা জিন্দা। জানসির কথা একটু শুনেন। শাহ আব্দুল্লাহ গাজীপুরীর কথা বলার জন্য এই বাবা বলেছেন, যার কারণে বলতেছি মারহাবা বলেন। জানসির রহমতুল্লাহ আলাইহির মাজারের উরুস এখন চলতেছে, 40 দিন পর্যন্ত চলবে। যারা বিশ্বাস করো না, বক্তা যদি মিথ্যা কথা, সরাসরি মুরিদ খলিফা তিনার মাজারে উরুস শরীফ শুরু হয়েছে, 40 দিন পর্যন্ত চলবে। হাজার হাজার দোকানপাট। ওনাকে উনি ইন্তেকাল করার পরে শাহ আব্দুল্লাহ গাজীপুরী রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের আগে তিনার মুরিদ জানসি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ বলেন। মনোযোগ, কি জন্য বলছি? আল্লাহর ওলিরা জিন্দা। বেশি দূরে যাওয়ার দরকার নাই, কুমিল্লায় যান। জানসি রহমতুল্লাহ আলাইহি বলল, বাবা গো, আমি তো ঠিক মতো শরীয়তের আমল করতে পারি না, আমি ঠিক মতো নামাজ পড়তে পারি না, ঠিক মতো রোজা রাখতে পারি না। আশিকেরা রে, জানসি রহমতুল্লাহ আলাইহি কয়, বাবা আমি যখন ইন্তেকাল করব, আমি ঠিক মতো যদি ইবাদত বندگی করতে পারি না, আমার মনের তামান্না গো হুজুর, আপনি আমার মুর্শিদ, আপনি আমার পীর, আপনি আমার জানাজার নামাজটা যদি পড়ায়া দিতেন। সুবহানাল্লাহ। শাহ আব্দুল্লাহ গাজীপুরী কয়, মনোযোগ, শাহ আব্দুল্লাহ গাজীপুরী কয়, রে জানসি, আমি তোর জানাজার নামাজ পড়াইতাম না। কয় হুজুর কেন? কয় তুই তো ঠিক মতো নামাজ পড়স না। মারহাবা গান। মরিয়ম রে না তারা আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ।
মরিয়ম রে না তারা আল্লাহর ওলিরা ওরে দেশ বিদেশে ঘুরে ফিরে সুরতে পাল্টায়া দেশ বিদেশে ঘুরে ফিরে সুরতে পাল্টায়া মরিয়ম রে না তারা আল্লাহর ওলিরা মরিয়ম রে না তারা সুবহানাল্লাহ বলেন শাহ আব্দুল্লাহ গাজীপুরি কয় রে জানছি তোর জানাজার নামাজ আমি পড়বো না, আমি তোর জানাজার নামাজ পড়াইবো না, অন্য কোনো আলেম দিয়ে অন্য কোনো মোল্লা মুন্সি দিয়ে তোর জানাজার নামাজ পড়াইবো। জানছি কয় আমার জীবন আমার যৌবন আমার সব কিছু আপনার দিয়ে দিছি, আমার সব কিছু আপনার দিয়ে দিছি, যদি আপনি আমারে কবুল করে থাকেন, যদি আপনি আমাকে ঠিকই কবুল করে থাকেন, আর আপনি যদি আপনার অরিজিনালি মুরিদ হইতে পারি, আমার বিশ্বাস আপনি যদি বেঁচে থাকেন গো মুর্শিদ, আমার জানাজার নামাজ আপনাকে অবশ্যই অবশ্যই পড়াইতে হবে। মনোযোগ। জানসির রহমতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকাল করলো। শাহ আব্দুল্লাহ গাজীপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি কয় মানুষকে বলে দিল আমি তারা জানাজায় যাব না, যে কোনো একজনকে দিয়া জানাজা দিয়া দাও। আসরের সময় কোন সময় শাহ আব্দুল্লাহ গাজীপুরি রহমতুল্লাহ আলাইহি জানাজায় যাচ্ছেন না, নিষেধ করে দিল। জানসির জানাজায় আমি যাব না, আমি যেহেতু আগে বলে ফেলেছি যাব না। ঠিক আছে, মানুষ সমস্ত মানুষের অপেক্ষা করছে জানাজার নামাজের জন্য। তিনাদের বিশ্বাস ছিল তিনার মুরিদ যদি ইবাদত বন্দিগি কম মুর্শিদের খেয়ালে, কিন্তু রে বন্ধু জানসি বলে গেছে রে আমার মুর্শিদ আল্লাহর ওলিরা কিন্তু গরম হয়। সুবহানাল্লাহ। দেখবেন সুন্নিরা গরম, সুন্নিরা গরম, ওহাবিরা দেখবেন নরম নরম কথা কইয়া আপনাদের আমাদের ইমানের মধ্যে গন্ডগোল লাগাচ্ছে। যখন ঠিক কিনা? সুন্নি বক্তারাও গরম, সুন্নি শ্রোতারাও গরম, সুন্নি আল্লাহর ওলিরাও গরম। যখন ঠিক কিনা? যার কারণে রে সুন্নিদেরকে ওরা কয় সিন্নি। কি কয়? সিন্নি কয়। এ সুন্নিরা শুনেন, যেই পর্যন্ত আপনাকে ভণ্ড সুন্নি না বলবে, যেই পর্যন্ত আপনাকে সিন্নি না বলবে, ওই পর্যন্ত আপনি প্রকৃত অর্থে সুন্নি হবেন না। কি হইতে হবে? সিন্নি। কি হইতে হবে? আরো জোরে কি? আল্লাহর ওলি শেরে সেক্তি রহমতুল্লাহ আলাইহি বলেছিল, যে লোককে সবাই ভালো বলে ওই মানুষটা কোনোদিন ভালো হতে পারে না। আল্লাহর ওলি শেরে সেক্তি রহমতুল্লাহ আলাইহি জীবনের মধ্যে পড়লাম, তিনি একটা জানাজার মধ্যে গেল, তিনি একটা জানাজার নামাজের মধ্যে গেল। জানাজার নামাজ শেষ করে তিনি আসতেছেন, সবাই কয় লোকটা ভালো ছিল। যার পাশ দিয়ে যে কয় হারে এত ভালো আছে, যার পাশ দিয়ে যে কয় হারে এত ভালো ছিল। শ্রী সিক্তি কয় গো আমি আগেও আমার চিন্তা হয়েছিল, সন্দেহ হয়েছিল, আমি যেইটা সন্দেহ করেছিলাম আসলে সেইটা। ওনার মুরিদকে হুজুর আপনি আগে কি সন্দেহ করেছেন এখন কি দেখতেছেন? শ্রী সিক্তি রহমতুল্লাহ আলাইহি কয় এই লোকটার জানাজায় আমি গেলাম, তার প্রতি আমার সন্দেহ ছিল, এখন আমার সন্দেহ ক্লিয়ার হয়ে গেল। কয় কি? কয় আমার সন্দেহ সেই লোকটাই ছিল একটা মুনাফিক, সবার সাথে ভালো আচরণ করত, যেই দিকে যাইতো সেই তালেই এই লোকটা চলতো। ঠিক কিনা? যে লোকটা সবার সাথে তাল মিলিয়ে চলে, এটা হচ্ছে কি? মুনাফিক। যেরকম এইটা কি? আর যেরকম এইটা কি? জানসি রহমতুল্লাহ আলাইহি বলে দিচ্ছে, এ সুরাজের মানুষ, যদি আমার পীর ও মুর্শিদ শাহ আব্দুল্লাহ গাজীপুরি আমার জানাজার নামাজ না পড়ে, তোদের আল্লাহ দোহাই দিয়ে বলে গেলাম এই জানসির জানাজা দিবি না, জানাজা না দিয়া বিনা জানাজায় তোরা কবর দিয়ে দিবি। আরো জোরে বলেন। আপনি বলছেন আব্দুল্লাহ গাজীপুরি ওয়াজ করার জন্য, তার কারণে করতেছি মারহাবা গন। জানসি বলে গেছে এই সুরাজের মানুষ, কুমিল্লার মানুষ, আমার পীর মুর্শিদ শাহ আব্দুল্লাহ গাজীপুরি যদি আমার জানাজা না দেয় রে, বিনা জানাজায় তোরা আমারে কবর দিয়ে দিবি।
ঠিক আছে। তারা কিছুক্ষণ সাজায়া যখন খাটের মধ্যে উঠে রাখছে, আব্দুল্লাহ গাজীপুরী রহমাতুল্লাহ আলাইহি তিনি তো জানাজার নামাজ পড়তে যাবেন না, মুরিদের জানাজা দিবেন না, তিনি তিনার রুমের মধ্যে দরজা বন্ধ করিয়া শুয়ে রয়েছে। কোনো মানুষ জানো তিনি কি অনুরোধ না করে, উনি বলিয়া দিছে কেউ আমারে বলবিও না, কেউ রিকোয়েস্ট করবি না, এই পাগলা জানাজা আমি মারহাবা বলেন। আব্দুল্লাহ গাজীপুরী রহমাতুল্লাহ আলাইহি তিনি কি করেছেন, রুমের ভিতরে দরজা বন্ধ করিয়া শুয়ে রইলেন। এখন তিনার শরীরের মধ্যে জ্বালা ফোড়া ছুটি গেছে, ছটপট ছুটি গেছে, শরীরের মধ্যে কেন জানো ছটপট ছুটি গেছে, জ্বালা ফোড়া ছুটিয়ে গেছে, অসহ্য যন্ত্রণা তিনি সহ্য করতে পারতেছেন না। আল্লাহু আকবার। শাহ আব্দুল্লাহ গাজীপুরী জীবনের ওয়াজ জানসির ওয়াজ মারহাবা খান। তিনি রুমের ভিতরে অসহ্য যন্ত্রণা, কে জানো তিনারে বারবার কয়, আব্দুল্লাহ গাজীপুরী রে আব্দুল্লাহ পাগলামি করিস না রে, পাগলামি করিস না, তাড়াতাড়ি যা রে যা, তোর মুরিদ তোর খলিফা জানসি জানাজার মধ্যে তাড়াতাড়ি যা। আরেকবার বলেন। কসম আল্লাহর, যেগুলো জানি বাস্তব কথা কুমিল্লায় জিজ্ঞাসা করবেন, জানসি রহমাতুল্লাহ এই কথা জিজ্ঞাসা করবেন, শাহ আব্দুল্লাহ গাজীপুরের এই কথা আমি যে বলছি জিজ্ঞাসা করবেন। শাহ আব্দুল্লাহ গাজীপুরী রহমাতুল্লাহ তিনি আর সহ্য করতে না পারিয়া মুরিদের জানাজার দিকে তিনি একটা দৌড় দিয়ে চলে যাচ্ছেন। আল্লাহু আকবার বলেন। এই খেয়াল, খুব খেয়াল, শাহ আব্দুল্লাহ গাজীপুরী রহমাতুল্লাহ ওই যে মেইন রোডে যখন তিনি গিয়া পৌঁছলেন, মেইন রোডের মূল গেট থেকে হুজুরের মাজারের দূরত্ব প্রায় 2 থেকে 250 হাত, 2 থেকে 250 হাত। যখন হুজুর মূল গেটের মধ্যে গেছে, মানুষ কয় আমরা দেখতেছি রে জানসির মুখ থেকে কাফন অটোমেটিক সরিয়ে যাচ্ছে। শুধু জানসির মুখের কাপড় অটোমেটিক সরে না, আমরা তাকিয়ে দেখি আব্দুল্লাহ গাজীপুরীর মুরিদ জানসি মুখের কাপড় সরে তিনি অটোমেটিক হাসতেছে। আরো জোরে, আরো জোরে। তার মাটি খায় না জমে সহে না গো প্রেমী কি যে জনা, সুবহানাল্লাহ বলবেন না। তারে মাটিয়ে খায় না জমেও সয় না গো প্রেমিক যেই জনা। ইয়া রাসূলুল্লাহ, সুন্নিরা বলেন না ইয়া ওলি আল্লাহ। মরা মানুষ কি মানুষ, আরো জোরে কি মানুষ, হাজার মানুষ সাক্ষী দেয়, আমরা দেখতেছি জানসি রহমাতুল্লাহ আলাইহির মুখ থেকে কাফনের কাপড় সরে গেল, তিনি এবার হাসতেছেন। শুধু হাসতে না, তিনার হাসির আওয়াজে শোনা যাচ্ছে জেতানা মরা। কিন্তু আসলে আল্লাহর ওলিরা মরে না। আল্লাহ বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মনোযোগ, কথা এখানে শেষ না। আব্দুল্লাহ গাজীপুরী রহমাতুল্লাহ তিনি আবার গেলেন জানাজার সামনে যাইয়া দাঁড়িয়ে গেছে রে। হুজুর কয়, পাগলা রে আইসা গেছি, পারলাম না। তুই যে এত পাগল, আমার তো এত পাগল, তুই যে হইয়া গেলি কবে আমার জানা ছিল না। যাইয়া দেখে জানসির মুখের মধ্যে কাফড় নাই, হাসতেছে। এবার শাহ আব্দুল্লাহ গাজীপুরী কয়, এই জানসি হাসিস না, এবার মুখ বন্ধ কর। মরানা জিন্দা হাসতেছে, সুবহানাল্লাহ বলবেন না ভাইয়া। শাহ আব্দুল্লাহ গাজীপুরী রহমাতুল্লাহ আলাইহি কয়, এই জানসি দুনিয়ার মধ্যে যতদিন ছিলি তুই আমারে জ্বালায়া ফলে মারলি, আজকে মরার পরেও জ্বালাইতেছস আর হাসিস না, এবার মুখ বন্ধ কর। মুখ বন্ধ করতেছে না, হাসতেছে, সুবহানাল্লাহ। মুখ বন্ধ, হাসতেছে। অর্থাৎ জানসি টার্গেট, মুর্শিদ গো আপনি নিজে আমার মুখের কাফন মোড়াইয়া দিবেন, আমার মুখটা মুছিয়া দিবেন, তারপরে জানসি খুশি হইয়া কবরে যাব। ও মুর্শিদি পথ দেখাইয়া দাও,
আমরা যে পথ চিনি না গো, আমরা যে পথে চিনি না গো, সঙ্গে করে নাও মুর্শিদ পথ দেখাইয়া দাও, মুর্শিদি পথ দেখাইয়া দাও। আমরা যে পথ চিনি না গো, আমরা যে পথ চিনি না গো, সঙ্গে করে নাও মুর্শিদ। চিৎকার মেরে কোন ইয়া ওলি আল্লাহ, আর জোরে কোন ইয়া ওলি আল্লাহ। শাহ আব্দুল্লাহ গাজীপুরী লোকজনকে দিয়া যতবারে মুখ বন্ধ করে দেয়, অটোমেটিক মুখ বন্ধ হয় না, আবার খুলিয়া যায়। শাহ আব্দুল্লাহ গাজীপুরী বুঝিয়ে গেছে আসল কারণটা কি। এবার তিনি নিজে চোখ প্রথম মুছিয়া দিছে, আবার হাসে, এবার ধমক দিয়া কয়, এই আর কত হাসবি, মানুষকে আর কত দেরি করাইবি, এবার তুই শান্ত হ, আমি আইছি তোর জানাজা পড়ামু, যা। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ গাজীপুরী কি কয়, আমি আইছি। আসলে ওলি আল্লাহরা তাদের খেলাগুলো মানুষকে বোঝানোর জন্য এই পাগলামি করে। আর জোরে কোন, আরে আমাদের বাড়ির কাছাকাছি বাবা শাস্তি বগদাদি রহমাতুল্লাহ আলাইহি, তিনার ভাই হযরত শাহ মাহবুব রহমাতুল্লাহ আলাইহি, তিনাকে বিয়ে করাইবে, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, টাকা পয়সা নাই। তিনাকে বিয়ে করানোর জন্য আমাদের শাহরাস্তির পাশে আশরাফপুর, এই খেয়াল, আমাদের শাহরাস্তি আশরাফপুর অনেক বড় গ্রাম। আশরাফপুর কসুয়া পড়ছে, আশরাফপুর শাহরাস্তি বগদাদির লম্বা কথা খেয়াল করেন। শাহরাস্তি বগদাদির ভাই হযরত শাহ মাহবুবুর রহমান রহমাতুল্লাহ আলাইহিকে বিয়ে করানোর জন্য মেয়ে দেখলো। ঘটক মেয়েরা তো বড় বাড়ির লোক, মেয়েরা, এই মেয়েটা বড় বংশের মেয়ে, বিয়ে করানোর জন্য কিছু গয়নাগাটি লইয়া আপনার ভাইকে পাঠাইয়েন। শাহরাস্তি বগদাদি কয়, ঠিক আছে, কত গয়নাগাটি লাগবে আপনি বলিয়া দেন। ঘটক কয়, এই বেটা ফকির বেটা, এই বেটা গরিব মানুষ, স্বর্ণ ফাইবে কই, গয়নাগাটি ফাইব কই। শাহরাস্তি বগদাদি কয়, ফাই কই আর না ফাই, আপনি বলেন কি লাগবো। হুজুর তেমন কিছু না, একটা নাকের দুল, একটা গলার চেইন, কানের দুইটা দুল, হাতের একটা ব্রেসলেট, আর মাজার। এটারে কি কয়? বিছা কয়। কিসের? স্বর্ণের। কিসের? কে কইছে? ঘটকে। মারহাবা খান। শাহরাস্তি বগদাদি রহমাতুল্লাহ আলাইহির মাজারের, হুজুরের মাজারের পাশে তিনার ভাই হযরত শাহ সুফি মাহবুবুর রহমান, হুজুরের ছোট ভাই, হুজুরের সাথে আসছে। সুবহানাল্লাহ বলেন। মনোযোগ। শাহরাস্তি বগদাদি রহমাতুল্লাহ আলাইহি কয়, ঠিক আছে ঘটক সাহেব, বিয়ের দিন তারিখ ঠিক করেন। বিয়ের দিন তারিখ ঠিক করা হলো রে, বিয়ের দিন তারিখ ঠিক করা হলো। মনোযোগ। বরযাত্রীরা যাবেন, স্বর্ণ গয়না কই, এখনো ব্যবস্থা হয় নাই। আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা চাইলে হবে নি? হবে নি? বিশ্বাস আসেনি? শাহরাস্তি বগদাদি কয়, একটা বিটকেস ব্যবস্থা করো। কি একটা বিটকেস ব্যবস্থা করো। হাসির কাণ্ড। বিটকেস ব্যবস্থা করা হলো। সুতা লাও, কিলো বান্ডি সুতা। কিসের সুতা? সুবহানাল্লাহ। বান্ডি সুতা লাও। বান্ডি সুতা দিয়ে কি করবেন? বাজার কবে করবেন? এখন আমরা যাবো। এখন কি? এখন বিয়ের জন্য যাব গো বাবা, এখন বিয়ের জন্য যাব। বাজার তো করলেন না, গতকালকে তেলাই গেল। ধৈর্য ধরো, চিন্তা করিও না। সুবহানাল্লাহ। শাহরাস্তি বগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলল, বিটকেস লাও, বান্ডির সুতা লাও। কই কি করতাম? বান্ডির সুতা লইয়া, নাক ফুল লাগবে তো, একটু সুতা কাড়ো, কাটিয়া নাকের ফুল যে এরকম লাগে, নাকের নথ ছিদ্র করে সুতা লইয়া গিটটা দিয়া থুইয়া দাও বিটকেসের ভিতরে। সুবহানাল্লাহ।
কানের দুল লাগবো, কানের দুলের অনুযায়ী কানের দুলের মতো সুতা ফেসাইয়া গিট্টা দিয়া দুইটা লাগবে। যদি দুইটা লাগে দুইটা গিট্টা দিয়া দুইটা কানের দুল বানাও। অর্থাৎ আমরা ছোটবেলায় মালা ঠোলা খেলতাম, হুতুল হুতুল খেলতাম। কি খেলতাম? মানুষ কয় বর জাতির হাসে, হুজুর এইটা তো মালা ঠোলা খেলা না। আর সুবহানাল্লাহ, এটা ফুতুল ফুতুল খেলাও, মালা ঠোলা খেলাও। হুজুর আপনি করেন কি? সময় দুপুর হয়ে গেছে, জোহরের নামাজ হয়ে গেছে, আমরা বুঝি এইগুলো লইয়া সেখানে যাব, আমি এগুলা লইয়াই পাঠাবো। সুতা বুঝি লাগাইয়া, সুতা ফেসাইয়া বুঝি আমরা কানের দুল বানাবো। হুজুর এইগুলো যদি লইয়া যাই, মাইয়া তো দিত না, আরো বেজ্জতি করিয়া দিব। আল্লাহু আকবার। আরো জোরে কোন সারাস্তি মুক্তাদি কয়, যা বলি তা শুনো। গলা সেল লাগবো, কয় লাগবে। আল্লাহু আকবার। সুতা ফেসা, সুতা গোল করে সিন বানাইলো, কয় আর কি লাগবে? হাতের ব্রেসলেট লাগবে। সুতা ফেসাইয়া হাতের অনুযায়ী ফেস দিয়ে গিট্টা দিয়ে বিটকেসে রাখো। আর কি লাগবে? কয় মাজার বিছা লাগবে। কয় কিসের? কয় সেটাও স্বর্ণের। মারহাবা গন। শাহরাস্তি মুক্তাদি কয় এই বিটকেসের ভিতরে মেয়ের জন্য যাহা কিছু দরকার সুতা দিয়ে ফেসে ফেসে দিয়া দাও। মানুষ কয় আল্লাহ না জানি রে আজকে কেমন ধরনের বেজ্জতি হইয়া যায়। শাহরাস্তি মুক্তাদি কয় এরে আসে বিটকেসের মুখ আটকায়া দিছি, মেয়ের বাড়িতে যাইবি, যাইয়া বিসমিল্লাহ বলে বিটকেসের মুখ খুলবি। শুধু খুলবি না, যাহা চাইবি। আমি শাহরাস্তি মুক্তাদি বলতেছি, তোদের যাহা ইচ্ছা বিটকেসের মধ্যে ফাইয়া যাইবি। দেখবেন ছেলে পক্ষের লোক মেয়ে পক্ষের বাড়িতে যাইয়া সোতা নেয়, কিনে সোতা নিয়ে বিটকেস থেকে একটা একটা বাইর করে। এটা হচ্ছে গাল ফালিশ, এটা হচ্ছে নাক পালিশ, এটা হচ্ছে মেয়ের এইটা, এটা হচ্ছে সুনু, এটা হচ্ছে জুতা, এটা হচ্ছে তার কামিজ, এটা হচ্ছে তার কাফড়, কি জানি কয় নামাজের কাপড়, এটা হচ্ছে তার মাছ কাপড়, এটা আনছে দাদির জন্য, এটা আনছে নানির জন্য, এইটা ওইটা, এইটা সেইটা। ঠিক নি মুক্তিয়ার বিটকেস লইয়া যায়, বিতে বিতে মুক্তিয়ার খয় না জানি আশরাফপুর বড় বাড়ির মানুষ আজকে আম করে ফিটটা ফাড়াইয়া দেয়। আরে সুবহানাল্লাহ। বরযাত্রীরা এক কদম যায়, দুই কদম পিছনে দেয়, না জানি আজকে কিরকম বেজ্জতি হয়। ঠিক নেই? কিন্তু যারা আল্লাহর ওলির বিশ্বাস করে রে, ওদের বিশ্বাস ছিল অঘটন ঘটিয়া যাবে আজকে। শাহরাস্তি মুক্তাদি বলল ওইখানে যাওয়ার পরে বিসমিল্লাহ বলে খুলবা, বিসমিল্লাহ বলে বাক্সটা এবার মুক্তিয়ারা খুলছে। খুলিয়ে দেখে রে যেই সুতাগুলো কানের দুল বানাইলো, সুতা দিয়া কানের দুল বানাইলো, সুতা দিয়া গলার হার সিন বানাইলো, সুতা দিয়া বা মাজার বিছা বানাইলো, সুতা দিয়া নাকের দুল বানাইলো, কানের দুল বানাইলো। তাকিয়ে দেখে রে বিটকেস খোলা মাত্র ওই সুতাগুলো সুতা নাই, তাজা তাজা স্বর্ণে রূপান্তরিত হইয়া গেছে। আর জোরে বলে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলিদের কি ক্ষমতা দিছে কে? আল্লাহ যদি দেয় আপনাদের আমাদের কোনো আপত্তি আছে? আর জোরে কোন আছে? যাদের আছে ওরাই হচ্ছে আল্লাহর ওলিদের শত্রু। আল্লাহর ওলিদের কি? আর জোরে কোন না কি? যারা আল্লাহর ওলিদের এই সমস্ত পাওয়ার গুলোকে অবিশ্বাস করে, শাহরাস্তি মুক্তাদির দরবারে যা। মুমতাজুল আরিফিন হেলালি বলছি, ওনার আওলাদদেরকে জিজ্ঞাসা করো, দরবারে খাদেমদেরকে, যে আমাদের সুরসাকের মুমতাজুল আরিফিন হেলালি সব এই কথাগুলো বলছে আসলে হাসা কিনা, সত্য কিনা। মারহাবা বলেন, আরেকবার বলেন মারহাবা। আল্লাহর ওলিদের প্রতি বিশ্বাস আসেনি? জোরে কোন আসেনি? গুনিয়াতুত তালিবিন পড়বেন, সিররাসা পড়বেন, ফিরানে পীর দস্তগীর
কুতুবে রাব্বানি শেখ সৈয়দ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানি আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে পড়বেন, যিনি অলিকুলের সম্রাট, তিনার জীবনী আপনারা পড়বেন। এই সময়ে যেই রকম আল্লাহর অলিদের শত্রু আছে, তখনও আল্লাহর অলিদের শত্রু ছিল, তখনও কথা বলেন, তখনও এরে আছে। এই সময়ে জানা রে, যেমন আল্লাহর ওলিদের শত্রু আছে তখনও ছিল। বাংলাদেশের মধ্যে কিছু হুজুর, কিছু আলেম নামের জালেম বলেছিল, লাঠি দিয়ে আল্লাহর ওলিদের মাজারগুলো ভাঙ্গা ফেলাইয়া দাও। আল্লাহ কইছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা আমার বন্ধুদের সাথে শত্রুতা করবি, আমি আল্লাহ তোদের সাথে যুদ্ধ করব। যারা বলেছিল লাঠি দিয়ে আল্লাহর ওলিদের মাজারগুলো ভাঙ্গা দাও, আজকে তাহাদের মাজারগুলো লাঠি দিয়া ভাঙ্গা ফালানো হইতেছে। মাজা আসেনি, মাজা আসেনি, লাঠি দিয়া ভাঙে তো, কথা কয় না, বুঝেন না মনে হয়, ও খেয়াল করেন না কাদের কথা কইতেছে। মাজা আসেনি, মাজা আসেনি, লাঠি দিয়া কি শত্রুতা করবি আল্লাহর ওলিদের সাথে, এইরকমই হবে। আর জোরে কোন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেইজ্জতি করার জন্য কিছু মানুষ জিন্দা মানুষকে মরা সাজায়া, হুজুরকে বেইজ্জতি করার জন্য জিন্দা মানুষকে মরা সাজায়া হুজুরের কাছে নিয়ে আসছে। হুজুর, আমাদের লোকটা মারা গেছে, জানাজার নামাজ পড়াইয়া দেন। আব্দুল কাদের জিলানী কয়, তোমাদের লোকটা বুঝি মারা গেছে? কয় হ্যাঁ। আরেকবার জিজ্ঞেস, আসলে কি মরে গেছে? কয় হ্যাঁ। আরেকবার জিজ্ঞেস, আসলে কি মারা গেছে? কয় হ্যাঁ। তাহলে সিরিয়াল ধরো, মানুষকে আহ্বান করো, জানাজার নামাজ এক্ষুনি হয়ে যাবে। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী ফিরানে পীর কুতুবে রাব্বানি শেখ সৈয়দ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, তিনি জানাজার নামাজ শুরু করার জন্য তিনি দাঁড়িয়ে গেছে। শেষবারের মতো রে আরেকবার তিনি জিজ্ঞাসা করেছেন, তোমাদের লোকটা কি মারা গেছে? কয় হ্যাঁ মারা গেছে। যারা মরা মানুষ জিন্দা মানুষকে মরা সাজায়া হুজুরের কাছে নিয়ে আসছে জানাজা নামাজ পড়ার জন্য, তাহাদের টার্গেট সবাই তো আব্দুল কাদের জিলানীকে ওলি মানে, কুতুব মানে, আল্লাহর ওলি মানে, বন্ধু মানে। তাহাদের টার্গেট তিনারা জিন্দা মানুষকে মরা সাজে আনছে। যখন হুজুর জানাজা নামাজ শুরু করবে, জানাজা নামাজ শুরু করার জন্য তাকবীর দিবি, তখন তারা বলিয়া দিছে, তুমি তখন উঠিয়া দৌড় দিবা, আর আমরা বলবো আপনারা যারে জিন্দা ওলি আল্লাহর ওলি মনে করেন, এই লোকটা নাকি অনেক কেরামত জানে। দেখছেন নিয়েতে আসলে বন্ড। আরো জোরে কম। আব্দুল কাদের জিলানীকে ফাওয়াদ দিছে কে? ইন্ডিয়া তারা কথা কয় না, ফাওয়াদ দিছে কে? আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী সবাইকে জিজ্ঞাসা করে গো, জানাজার নামাজ তিনি শুরু করিয়া দিছে। আল্লাহু আকবার। পিছনে হেরা কয়, যারা লোক নিয়ে আছে কয় এখন মনে উঠি দৌড় দিব। আর একবার দিছে আল্লাহু আকবার। পিছনে যারা আনছে লোক সেহেরা কয় মনে মনে দৌড় দিতে আছে। 3 নম্বর আবার দিছে আল্লাহ। 4 নম্বরে আবার দিছে আল্লাহ। পিছনে হেরা কয় মনে এবার দিব। 5টা দিছে, 5টা আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। জানাজার নামাজ কয় তাকবীরে হয় না? জানাজার নামাজ কয় তাকবীরে হয়? আব্দুল কাদের জিলানী গো, এই দিন তিনি দিতে দিতে 5টা পর্যন্ত দিছে। সুবহানাল্লাহ বাড়ি যে কইেন। জানাজার নামাজ 4 তাকবীর হয়। ফিরানে পীর বড় পীর সেই দিন দিতে দিতে 5টা তাকবীর দিছে। তাকবীর শেষ করে গো ডাইনে বামে সালাম ফিরে এবার মোনাজাত করতেছে। যারা পিছনে ছিল তারা তাড়ায় আয়েশা কয়, কি রে আব্দুর রহমান, উঠোস না কা, তোর তো খবর নাই, তুই তো উঠবি না। নাড়াছড়া
নাড়াছাড়া, আল্লাহু আকবার, নাড়াছাড়া। তাড়াতাড়ি কাফনের কাফন থেকে মুখের কাফন সরায়া, তাড়াতাড়ি মুখের কাফন সরাইছি। কি রে উঠুস না, তুই দেখ তোর সাথে তোর কইয়া দিছি, এক তাকবীর দিবি তুই দৌড় দিবি, উঠিয়া দৌড় দিবি, আমরা হাতারে বাজ্যুতি করবো। তুই তাকবীর দিবি, তুই দিলে মাত্র তাকবীর দেওয়া মাত্র তুই দৌড় দিবি, আমরা হাতারে কি করবো, বাজ্যুতি করবো, তুই দৌড় দিবি। কি রে তোর তো খবর নাই, মুখের কাফন সরাইয়া দেখে রে খবর নাই, ও খবর নাই রে। আল্লাহু আকবার। জিন্দা মানুষ এখন কি মারছে কে? আল্লাহ মারছে। বুঝবেন আস্তে আস্তে, মনে হচ্ছে না তো রাখতে আছে কি আওয়াজ করবো, ঠিক নেই। এখান থেকে যাবো কুমিল্লা, 3টে মাহফিল ছিল আজকে, আরেকটা ছিল ইয়েতে কি জানি মতলব হাজিপুরে, সেটা তারিখ সময়ের মিস্টেকের কারণে আমি সেখানে বলছিলাম 11টা বাজে মাইক দেব, কিন্তু এখানেও 9টায়। পরে হেরা গত সপ্তাহ তারিখ চেঞ্জ করে হুজুর সময় আপনি 9টা বাজে দৌড়তে হবে। পরে আমি বললাম হবে না, এখান থেকে যাবো আমি কুমিল্লা কংসনগর বারেল্লা, বারেল্লা কুমিল্লা কংসনগর বারেল্লা যাবো, সেখানে মাইক ধরবে 1টা বাজে। মাহফিল চলতেছে, আলমগীর হোসেন জালালি ওয়াজ করবে 10টা বাজে, মাইক ধরে ফেলছে। তারপরে আমি যাই 1টা বাজে মাইক ধরবো। আল্লাহুম্মা আমিন, আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। তারা ডাক দিয়া কয় কি রে তোর যে খবর নাই, দেখতেছি তাহাদের জিন্দা মানুষ মইরা গেছে, উপায় আসেনি, উপায় আসেনি। যারা এই কাণ্ড ঘটাইছে, যারা এই মানুষটারে কাফনের কাফন ফরাইয়া খাটের উপরে উঠাইয়া এই অভিনয় করাইছে, এরা যদি বাড়ির মধ্যে যায় ওই মানুষটার লোকেরা এদের আস্থা রাখবেনি, আস্থা রাখবনি। শুধু আস্থা না, প্রথমে কি কুত্তার মতো ফিডা। কিসের মতো? কুত্তার মতো ফিডা। তারপরে না বিচার হবে, ঠিক না? এরপরে হামলা মামলা কত কিছু, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। তারা দেখতেছে জিন্দা মানুষ মরিয়া গেছে রে, মরিয়া গেছে, উপায় নাই, উপায় নাই। এই লোকটারে যদি মরা, এই লোকটার কথা যদি আমরা এখন তার বাড়ির মানুষদেরকে বলি, আমাদেরকে বাড়ি ছাড়া করিয়ে দিবে, এলাকায় থাকতে দিবে না, আমাদের সন্তানাদিও মারবে, আমাদেরকেও মারবে, বিবিরেও, আরো জোরে বিবিরেও। এখন উপায়, আরো জোরে উপায়, কি করতে হবে? কার কার কথা কয় না, কথা কয় না। কোন হুজুরের? কোন হুজুরের? মোস্তানা মত কইব, ওই আব্দুল কাদের তাড়াতাড়ি আঙ্গ মরা মানুষ চিন্তা করি দে, খেয়াল করেন, খেয়াল করেন। মোস্তানা মত কইব, ওই আব্দুল কাদের তাড়াতাড়ি আঙ্গ তারা চিন্তা করি দে। কেমনে কইব? কেমনে কইব? কেমনে কইব? কেমনে কইব? বিনয় হইয়া, শুধু কি বিনয়, কথা কয় না, কথা কয় না। শুধু বিনয়, শুধু বিনয়, শুধু বিনয়, আরো জোরে শুধু বিনয়। ফাওয়ার মধ্যে পড়ে গেছে ব্যক্তি, গড়াগড়ি খাইয়া কান্দে, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ফাওয়ার মধ্যে পড়িয়া গড়াগড়ি খাইয়া কান্দে, আব্দুল কাদের গো বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই গো, আপনি জিন্দা বলে বুঝতে পারি নাই, আপনি মরা মানুষ জিন্দা করতে পারেন শুনেছি, আজকে দেখলাম আপনি জিন্দা মানুষও মারতে পারেন। আরো জোরে। অনেকে কইব হাতে মুফতি সাহেব কি কইলো, এই মেরা, এই বেটা পড়ালেখা কইরা কথা কইতে আইছি, মারহাবা কর। আব্দুল কাদের জিলানী বলেছেন, কুম বিইজনি, আমি বলি জিন্দা হও, আল্লাহর হুকুম না, আল্লাহর হুকুম না। নবীজির উম্মত এবং ঈসা আলাইহিস সালামের উম্মত জড়গা করতেছে। ঈসা আলাইহিস সালামের উম্মত কয় আমাদের ঈসা নবী সারা ছিল, কয় কেমনে? আমাদের ঈসা নবী কইতো কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও বলতো। কবরবাসীর সামনে যায়া, কবরের সামনে যায়া আমাদের ঈসা নবী বলতো কুম বিইজনিল্লাহ, বললে মরা মানুষ কবর থেকে জিন্দা হয়ে যেত। আব্দুল কাদের জিলানী তিনি দেখলেন আমাদের নবীর উম্মতটা, তার কাছে কোনো উত্তর নাই, সে দিতে পারতেছে না, তিনি ডাক দিয়ে বলল, এই ঈসা নবীর উম্মত খামোশ, তোদের ঈসা নবী কি বলে মরা মানুষ জিন্দা
জিন্দা করতো কম বিজনিল্লাহ। অর্থ কি? আল্লাহর হুকুমে জিন্দা হও, আল্লাহর হুকুমে বলছি জিন্দা হও। আব্দুল কাদের জিলানী কয় আল্লাহর হুকুমে বলবো না, আমি বলবো জিন্দা হও। কে বলবে? কে বলবে? কে বলবে? আমি বলবো জিন্দা হও। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী, এই কথা অনেক লম্বা। আব্দুল কাদের জিলানী কয় চল, যেখানে কবর তোর বাপ দাদা সহ্য গোষ্ঠী কইছে নাই এমন একটা জায়গা নিয়ে যা আমারে, যেখানে 1000 বছর আগের কবর আছে। মারহাবা বলবেন না? ঠিক আছে চলেন। নিয়ে গেছে, শুনছে 4000 বছর আগে এখানে কবর ছিল। শুনছে কত বছর আগে? 4000 বছর আগে এখানে মানুষ কবর দিছিল। নতুন কোন কবর সবার নাই, কবরের চিহ্ন নাই। আল্লাহু আকবার। আপনি এখন যেখানে আছেন এখানেও হয়তো কবর ছিল। যেটারে খাল দেখতেছেন, নদী দেখতেছেন, পুকুর দেখতেছেন, এখানেও হয়তো কি ছিল আপনি জানেন না। কারণ নূহ আলাইহিস সালামের সময়ের প্লাবনে সারা পৃথিবী ডুবে গিয়েছিল, মুশরিকেরা সব মারা গিয়েছিল। মজরা কোন ঠিক কি? অতএব এখানেও কবর ছিল হয়তোবা, আমরা জানি। মারহাবা বলুন। আব্দুল কাদের জিলানী বলে এমন জায়গায়, যে জায়গার মধ্যে ইতিহাসের মধ্যে কোনো মানুষের কবর দেওয়া হয় নাই, তবে কারো কাছ থেকে কোনো মুরব্বী থেকে জিজ্ঞাসা করবি পুরান কোন কবর। নতুন মানুষ জিন্দা করতাম না, পুরান মানুষ জিন্দা করে দেখাই দিব। 4000 বছর আগে তারা শুনছিল এখানে নাকি কবরস্থান ছিল। এখন ইদানিং 200-400 বছরে কোনো কবর দেওয়া হয় নাই। আব্দুল কাদের জিলানী 4000 বছর আগের কবরস্থানে যাইয়া তিনি ডাক দিয়ে বললেন এখানে নাকি মরা মানুষ আসো, কুম্বি ইজনি, আমি আব্দুল কাদের জিলানী বলতেছি জিন্দা হইয়া যা। সাথে সাথে কবরের মাটি ফাটিয়া গেছে রে, তাজা একটা মানুষ কবর থেকে বের হয়ে আসছে। আল্লাহু আকবার। আওয়াজ দিছে কে? এত আসতে আওয়াজ দিছে কে? সম্মান দিছে কে? আল্লাহ যদি ফাওয়াত দেয়, আল্লাহ যদি সম্মান দেয়, আপনার কোন আপত্তি আসেনি? আরো জোরে গন। দেখবেন আমাদের দেশের মধ্যে হিংসুকে ভরা, হিংসুকে ভরা। সবে বরাত রাত্রিতে আল্লাহ সবাইরই মাফ করে গো। দুইটা শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করে নাই। নবী বলেছেন, নবীজির নূরের জবান মোবারক বলেছেন, দুইটা শ্রেণীর মানুষ কি আল্লাহ মাফ দেয় নাই। একটা হচ্ছে মুশরিক, আর একটা হচ্ছে হিংসুক। আরেকটা কি? মুশরিক আপনারা বুঝেন, হিংসুক বুঝেন না। হিংসুক হচ্ছে কি রকম? আল্লাহ হেতারে এত টিয়া দিছে, আর যে দেয় না, এটা কি? আল্লাহ হেতারে দেখছে, হেতার ফলা মাস্টার ডিগ্রি পাস, বিসিএস কার্ডর, আর হোলাডি মানুষ হইনো। এই তোরা কিতা করছিস? দেখছিস না এতে কিতা করছে না করছে? তোরা 10 তলা বিল্ডিং করে লিছি, বিদেশ যাইয়া আমেরিকা থেকে বেড়া 20 টাকা কামাইতেছ, তোরা কিতা করছিস? কিচ্ছু হইলি না। এটা কি? হিংসা। এটা কি? তবে হ্যাঁ, কিছু হিংসা জায়েজ আছে। কোন হিংসা বলতাম নি, কথা প্রসঙ্গে বলে যাই। মারহাবা কোন ও আজ কোন জায়গা থেকে রে, কোন জায়গায় নিয়ে আসছি, বক্তাদের খেয়াল থাকে, আপনাদের থাকুক আর না থাকুক। মারহাবা কোন, আরেকবার বলেন মারহাবা। ওই হিংসাটা জায়েজ। উনি নামাজ পড়ে, উনি নামাজ পড়ে, আপনিও তার মতো নামাজ পড়েন। হ্যাঁ নামাজ পড়তে পারেন, আমি কি পারি না? আমিও কালকে থেকে নামাজ পড়বো, আজকে থেকে বলবো। এই হিংসা জায়েজ আছে? সুবহানাল্লাহ। হ্যাঁ পড়ালেখা কইরা বিসিএস কার্ড রইল, তার উল্লঙ্ঘে ভালো চাকরি করে, আমি পড়ালেখা কইরা ভালো চাকরি পাবো, চেষ্টা চালাইবেন। এই হিংসা কি আছে? বুঝেন না ঘটনা? কিন্তু আরেকজনের ভালো দেখে, আরেকজনের অবস্থা দেখে, আরেকজনের ভালো কাজ দেখে তার পুকুরের মধ্যে মাছ বেশি ভয়, আর পুকুরের মধ্যে মাছ ফালাইলে খালি মরিয়া যায়। এই হিংসা, জোরে কোন এই হিংসা। মনোযোগ লম্বা হয়ে আছে, আর 10 মিনিট টোটাল। হুজুরে রেডি করতে বলে।
টোটালি আর কয় মিনিট? 10 মিনিট। হুজুরের ফারুক হুজুরকে 10 মিনিট পরে আসতে বলবেন। আল্লাহুম্মা আমিন বলেন। জালালি সাহেব আমি যখন মা মঞ্চে আসছি তখনই আসছে, আলহামদুলিল্লাহ বলেন। ওনাকে আসলে মূলত উনি জালালি লাগায় না, ওনার নাম হচ্ছেন আবুল কালাম আজাদ, মারহাবা খান। তো অনেকে ওনার নামের সাথে আজাদি লাগায়, আবার জালালিও লাগায়, কারণ উনি কালিয়াপুর দরবার শরীফের একনিষ্ঠ খাদেম, মারহাবা খান। ওয়াজ করে জালালি সুরে। আমিনুল ইসলাম, আল্লামা আমিনুল ইসলাম জালালি রহমতুল্লাহ আলাইহির সুরে ওয়াজ করেন, মারহাবা খান। এই জন্য ওনাকে মানুষ কি বলে? কথা কয় না। অনেক লম্বা কথা হয়ে যাচ্ছে। আব্দুল কাদের জিলানী মরা মানুষ কবর থেকে উঠছে, দেখতেছে তার সারা শরীরে আগুন জ্বলে। কি জ্বলে? আরো জোরে, কি জ্বলে? আগুন জ্বলে। আব্দুল কাদের জিলানী জিজ্ঞাসা করলো, তুমি কোন নবীর উম্মত? ওই আমি ইদ্রিস আলাইহিস সালামের উম্মত। আল্লাহু আকবার। কোন নবীর উম্মত? ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহু আকবার। কোন নবীর? কয় আমি ইদ্রিস আলাইহিস সালামের উম্মত। তোর এই অবস্থা কেন? কয় আমি ইদ্রিস আলাইহিস সালাম যাহা বলেছিল আমি পালন করি নাই, কিছু করেছিলাম, কিছু ছেড়ে দিয়েছিলাম। আব্দুল কাদের জিলানী, আমি খবর আমার কাছে আছে, আপনি সাধারণ মানুষ না, আপনি আল্লাহর একজন ওলি। আপনার দরবারে আমার দরখাস্ত, আপনি আমারে কবর থেকে, মাটির ভিতর থেকে জিন্দা করিয়া বের করেছেন, আমার এই অবস্থায় কবরে দিবেন না। আপনি যেহেতু আমাকে কবর থেকে পৃথিবীতে আনতে পারছেন, আপনি আল্লাহর দরবার থেকে আমাকে ক্ষমাও নিয়ে দিতে পারবে। আর জোরে গো আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, আমি জানি, দেখতেছি, আমার কাছে খবর আছে আপনি সাধারণ মানুষ না, যিনি আমারে এত হাজার হাজার বছর পরে মাটির দিশির থেকে কবরের উপরে জিন্দা উঠাইতে পারে উনি। আল্লাহর ক্ষমতা বলে আবার আল্লাহর দরবার থেকে আমারে মাফও নিয়ে দিতে পারবে। আব্দুল কাদের জিলানী লম্বা কথা, হাত তুলছে, আল্লাহ মাফ করে দেন। আরো জোরে। আল্লাহ কয় বন্ধু আপনি কোন কিতাব? এতে ইদ্রিস নবীর উম্মত। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী কইছে আল্লাহ, কত কথা আসিয়া যায়, মারহাবা খান। আল্লাহ তোমার কাছে আমি চাই। কয় সান, চাই কি লাভ, আমরা তো দিতে পারতেন না। সুবহানাল্লাহ। কয় আল্লাহ আমি আপনার কাছে চাইতাম, চাইতেছি। কয় সান, চাই লাভ হইব কি, আমরা তো দিতে পারতেন না। আসে কে মা সুকবিনা প্রেমের আলাপ করিলে, মারহাবা কোন না। আশিক আর মাসুক প্রেমের আলাপ করে, তাদের গোপন কথার জন্য আলাদা প্লেসে দেওয়া হয়। জোরে কোন ঠিক নেই? আরো জোরে কোন ঠিক নেই? ভালোবাসার মানুষের কাছে কত কথাই ভালোবাসার মানুষে কয়, জোরে কোন ঠিক নেই? কাম নাই, দরকার নাই, ইয়ার পরেও ফোন দিয়ে মোবাইলটা রাখে না। একটু কও না, ভাত খাইছো কি দিয়ে? কয় তরকারি দিয়ে। হাত ধুইছো নি? কয় এখনো দুই নাই। কয় আম্মা আইতেছে, আম্মা। আর থাক, রাখিয়ে দাও, আমি তোমার খানার আওয়াজটা অন্তত শুনবো তো। কথা কয় না, তোমার কথা কওয়ার দরকার নাই, তুমি যে ভাত খাইবা সব অবস্থা অন্তত হেরে হইলে শুনতে পারবে। মোবাইল রাখিও না, তোমার আম্মা আসুক। মোবাইল কি কাটিও না, রাখিয়ে দাও, তোমার ভাত খাবার অন্তত সব অবস্থার আওয়াজটা মনে শান্তি। ঠিক নেই? প্রেমিক প্রেমিকার কথা, প্রেমিক প্রেমিকার কথা। আব্দুল কাদের জিলানী তার মালিক আল্লাহকে ভালোবাসে, আল্লাহ বন্ধুকে ভালোবাসে। এই বন্ধু ওই বন্ধুর কাছে কয়, ওই বন্ধু এই বন্ধুর কাছে কয়। আব্দুল কাদের জিলানী কয় আল্লাহ তোমার কাছে আমার বলতে মনে চায়। আল্লাহ কয় বলেন, কি বলবেন? দিতে পারবেন নি? কয় আল্লাহ কয় বুঝি দিতে পারবো না, এমন কি আছে? আল্লাহ জানে তার বন্ধু কি চাইবে, তারপরেও ওলি আল্লাহর পাওয়ার মানুষকে জানানোর জন্য আল্লাহ কয় কইবেন না। আব্দুল কাদের জিলানী কয় কেমনে কইতাম, আমি বললে তো লজ্জা পাইমু, আপনি দিতে পারতেন। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কয় আমনে তো কথা কই, আমনে তো
কারা কয় কি তো আল্লাহর কাছে এমন কি নাই আব্দুল কাদের জিলানী কয় দিতে সুবহানাল্লাহ কইতেন না আব্দুল কাদের জিলানী কয় আল্লাহ আপনি ভাবতেন না কয় কোন আল্লাহু আকবার আল্লাহ কয় বলেন কি বলবেন আব্দুল কাদের জিলানী কয় বলবো না আমি তো লজ্জা পাইয়া যাবো কারণ কি বলবে এটা আব্দুল কাদের জিলানী ভালো করেই সুবহানাল্লাহ কয় কইবেন না কয় না কইতাম না কখন আব্দুল কাদের জিলানী কয় যদি পারবেন গো আল্লাহ যদি পারবেন গো আল্লাহ আমি আব্দুল কাদের নবী বানায়া দে কি বানায়া দে আল্লাহ কয় এটা কি সম্ভব নেই আব্দুল কাদের কয় আমি তো কইছি আপনি হাইতে নেন সুবহানাল্লাহ আমি কি কইছি আল্লাহ কয় এটা নি কইবেন সুবহানাল্লাহ আব্দুল কাদের কে আমি তো জানি আপনি হাইতেন সুবহানাল্লাহ বলেন আব্দুল কাদের জিলানী কয় আল্লাহ আমি বলেছি আপনি পারবেন না গো আল্লাহ কয় বন্ধু এইটা ছাড়া আর যাহা বলবেন আমি আপনার আবদার ফিরাইয়া দিব না আরো জোরে বলেন আব্দুল কাদের জিলানী সিরওয়াসে গুনিয়াতুত তালিবিনের মধ্যে বলেছেন হুজুরের নিজের লিখিত কিতাব তিনি বলেছেন আল্লাহ গো আমি যার জন্য তোমার দরবারে মাফ চাইব তুমি তারে মাফ করিয়ে দিবা কয় এটা তো সম্ভবই আর জোরে আব্দুল কাদের জিলানী বলেছে আল্লাহ আমি তোমার কাছে বললে তুমি বলেছো ফিরিয়ে দিবা না আল্লাহ গো আমার এলাকা এই বাগদাদে যত মানুষ মারা যাবে গো আল্লাহ একটা মানুষকেও তুমি কবরে আযাব দিতে পারবে না আল্লাহ কয় এটা সম্ভব সুবহানাল্লাহ এবার আব্দুল কাদের জিলানী কয় আর একটা আবদার তোমার কাছে সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানীকে আল্লাহ বলেছেন এমন আবদার করবেন না যেটা আমি রাখতে পারবো না আব্দুল কাদের কয় যেটা রাখতে পারবেন সেইটাই বলবো আগেরটা তো কি ফারান নাই সুবহানাল্লাহ এবার আব্দুল কাদের জিলানী কয় আল্লাহ এমন কোন আবেদন আপনার দরবারে করব না যেটাই আপনি পারবেন না যারা আমি আব্দুল কাদের জিলানীর তরিকা নিবে অর্থাৎ কাদেরিয়া তরিকা নিবে গো আল্লাহ ওই কাদেরিয়া তরিকার অনুসারীদের কবরে আযাব দিতে পারবেন না আব্দুল কাদের জিলানী বলেছে আল্লাহ এই মানুষটার মাফ করিয়া দেন আল্লাহ কয় বন্ধু বলেন কি আল্লাহ কে বন্ধু বলেন কি এত তো কোন নবীর উম্মত ইদ্রিস নবীর উম্মত ইদ্রিস নবীর উম্মত সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী কয় আল্লাহ ইদ্রিস নবীর উম্মত তুমি তো আমার সাথে ওয়াদাবদ্ধ যার কথা বলবো তারে মাফ করিয়া দিব আর জোরে বলবেন সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী যদি এত ভাবার হয় আমার নবীর ভাবার না জানি কত সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানীকে হুজুরে বাগদাদকে তিনার এক মুরিদ জিজ্ঞাসা আপনারা উঠেন কি লেগে উঠি দরকার মুতাটা দিলে উঠিয়ে না রে সারা উঠিয়ে না বুঝছেন না শীতের দিনে মুতাটা বেশি অন্ত শীত নাই শীতটা আসে নাকি আমরা এতদিন ব্লেজার পরছি সাদির গায়ে দিছি এখন দেখছি না শুধু কোটি একটা লাগাইছি না ফাইতে ভিতরে কিন্তু ভিজে গেছে মারহাবা কোন আল্লাহ কয় বন্ধু গো আমি তো এরে মাপ দিব না আব্দুল কাদের জিলানী কয় মাপ করতে হবে লম্বা কথা আব্দুল কাদের জিলানী বলা মাত্র আল্লাহ তাআলা তার আবেদন কবুল করে তার কবরের আযাব বন্ধ করে দিয়েছে তার শরীরের আগুন চলে গেছে সুবহানাল্লাহ আরো জোরে বলেন আব্দুল কাদের জিলানী কথা বলতে গিয়েছিলাম তিনি বলল কুম্বেজনি আমি বলেছি মরা মানুষ জিন্দা হ যিনি বললে রে মরা মানুষ জিন্দা হয় ওই আব্দুল কাদের জিলানী বললে আবার মরা মানুষ জিন্দা মানুষ মরে যায় আল্লাহু আকবার যিনি বললে মরা মানুষ জিন্দা হয় তিনি বললে আবার
জিন্দা মানুষও জিন্দা মানুষ মরে গেছে হুজুরের কদমের মধ্যে পড়িয়া গড়াগড়ি খায় যেটা মানুষ আনছি হুজুর আমরা তো বেয়াদবি করে ফেলেছি গো আল্লাহর ওলি আমরা বুঝি নাই আপনার যে এত পাওয়ার আপনি বললে জিন্দা মানুষ মরে যায় আগে শুনছিলাম আপনি বললে মরা মানুষ জিন্দা হয় এখন দেখতেছি আপনি বললে জিন্দা মানুষ মরে যায় তাড়াতাড়ি গো ও আল্লাহর ওলি আমাদেরকে বাঁচান রক্ষা করেন যদি এই মানুষটা জিন্দা না হয় তাহলে আমরা তো বাড়ি ঘরে যাইতে পারবো না রক্ষাও নেই আমাদের কেউ মেরে ফেলবে আব্দুল কাদের কয় আমি জানি না কিছু তোমরা চলে যাও আল্লাহু আকবার অর্থাৎ তোদের বেয়াদবির শাস্তি হওয়া উচিত ঠিক কি না আল্লাহু আকবার আব্দুল কাদের জিলানী এটা লম্বা কথা আব্দুল কাদের জিলানী কয় তোমরা যখন এই মানুষটাকে খাটে করে সাজাইয়া আমার সামনে নিয়ে আসছিলা তোমরা তো জানো না এই চোখের মধ্যে কত পাওয়ার নাজাতু ইলা বিলাদিল্লাহি জামান আল্লাহ তাআলা চোখের মধ্যে এমন পাওয়ার দিছে রে আল্লাহর কুল কায়নাত মাসটিক থেকে মাগরিব পর্যন্ত শিমাল থেকে জুনুব পর্যন্ত আমি আব্দুল কাদের জিলানী দেখি দেখার পাওয়ার দিছে আল্লাহ দিছে কে আরো জোরে কে আল্লাহ এজন্য বলেছেন ওয়াকুল আমালু ফাসারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন হাবিব আপনি জানিয়ে দেন তোমরা যে কি করো না করো তোমাদের সবকিছু আমি আল্লাহ দেখি আমার রাসূল দেখে আমার ওলি যারা তারাও সুবহানাল্লাহ দেখার পাওয়ার দিছে কি আব্দুল কাদের জিলানী কয় তোমরা যখন লোকটারে সাজায় আনছো আমি তোমাদেরকে জিজ্ঞাসা করলাম লোকটা মরা নাকি জিন্দা তোমরা বলেছ লোকটা মরা কিন্তু রে আমি তাকে দেখি কাফনের ভিতরে সে নিঃশ্বাস নিচ্ছে আমি তো দেখতেছি তোমরা দেখো না আমি দেখতেছি তার চক্ষু একবার খোলে আবার বন্ধ হয় আমি দেখতেছি জিন্দা মানুষে যার কারণে আমি মরা মানুষের জানাজা দেই জিন্দা মানুষের জানাজা আমি আব্দুল কাদের দিতে পারি না অন্যদের চার তাকবীরের সাথে জানাজা পড়ি আজকে 5টা তাকবীর দিছি রে প্রথম তাকবীর দেওয়ার সাথে সাথে আমি লোকটারে মাইরা ফলাইছি তরিকতের কথা তাসাউফের কথা বুঝার যারা বুঝে রে যারা বুঝে না তারা গন্ডগোল করে জোরে কোন ঠিক কিনা আরো জোরে কোন ঠিক কিনা আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূরে জলমল জলমল করে সোনার মদিনা নূরে জলমল জলমল করে সোনার মদিনা কয় কান্দিয়া দেশে সে গুইরা গুইরা গো মদিনা যে কত সুন্দর মদিনা যে এত সুন্দর মদিনা যে এত সুন্দর মদিনা যে এত সুন্দর যাইতে আমরা পারি না নূরে জলমল জলমল করে সোনার মদিনা নূরে জলমল জলমল করে সোনার মদিনা আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূরে জলমল জলমল করে সোনার চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ রে সরমানের মানুষ হাজি গুঞ্জের বাবা
সাধারণ মুশরিকের ব্রেনের মধ্যে যদি এত পাওয়ার হয়, আল্লাহ যারে বন্ধু বানাইছে রে, আল্লাহ যারে ক্ষমতা দিছে, আল্লাহ যারে ওলি বানাইছে, ওই বন্ধুর না জানি কত বড় পাওয়ার ক্ষমতা। আর জোরে কোন ওরে আব্দুল কাদের জিলানী, তিনি সূরা বাড়ারে কুতুব বানাইয়া দিছে, ওলি বানাইয়া দিছে। এটা আপনারা শুনছেন ঠিক কি? সূরা বাড়ারে কি বানাইছে? ওলি বানাইছে। সুবহানাল্লাহ। সূরা বাড়ারে কি বানাইছে? বানানোর মতো ফাওয়াদ দিছে কে? এত আস্তে ফাওয়াদ দিছে কে? মনোযোগ। আব্দুল কাদের জিলানী হুজুর বাগদাদ, তিনি একটু আগে মরা মানুষ জিন্দা মানুষকে মাইরা ফালাইছে, আল্লাহ তারে ক্ষমতা দিছে। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। বেলহাতি কি তার মাথার মধ্যে ঠাড়া আরে বাড়ি মারছেনি উনি কি? আব্দুল কাদের জিলানী কি এর মাথার মধ্যে বাড়ি মারছেনি, নাকি তার গলা টিপা ধরছে, হ্যাঁ, নাকি ফাঁসি দিছে? কিছু করছে নি, শুধু বলছে। শুধু কি দিয়ে বলছে? মুখ দিয়া বলছে, আর মারা গেছে। বিশ্বাস হয়নি? দেখবেন ফুলাবাইন এখন বাচ্চা ফুলাবাইন 6 বছরের বাচ্চা হেলিকপ্টার চালায়নি। ওয়াজ করার জন্য অনেক কথা আপনাদের কি বুঝাইতে হয়। কি কাপটা চালায়? 6 বছরের বাচ্চা। দেখছেন নি? হাতের মধ্যে রিমোট, হাতের মধ্যে কি? হেলিকপ্টার নিচে সুইচ দিছে এইভাবে, এটা অটোমেটিক উঠে গেছে। এবার টান দিছে, দৌড় দিছে, আবার ধাক্কা দিছে, আবার চলে গেছে। ডান দিকে ঘুরায়, এটা উপর দিয়ে অটোমেটিক ঘুরে, অটোমেটিক ঘুরে। তার আসেনি? নাই মিয়া, বুঝে না, তার আসেনি। হাতের মধ্যে সুইচ। কাজ হয় কই? এরে সুন্নিরা বুঝলে বুঝবা, গলা টিপা ধরলেও মরে, তার লাগাইলেও চলে। দেখবেন তার ছাড়াও এখন এই মাউথ দিয়া কথা কইলে স্পিকারে চলে। ঠিক নেই? তার দিলে চলে কর না। তারে কইতেছি এখন কিসে কই? তারে কইতেছি স্পিকারে তারে কয়। বিজ্ঞান এমন সিস্টেম করছে রে, তার ছাড়াও, বুঝেন, তার ছাড়াও গলা টিপা ধরলে মরে, আবার মুখ দিয়া কইলেও। বুঝছেন নি ঘটনা? নাক মুখ বন্ধ কইরা সাপ দিয়া 1 মিনিট ধরলেও মারা যায়, রশি দিয়া গলার মধ্যে ফেঁস দিয়া ধরলেও মারা যায়। আল্লাহর ওলিরা বললে আর নাকে মুখে গলার মধ্যে টিপা দেওয়ার দরকার হয় না, মুখ দিয়া বললেও চলে। আল্লাহু আকবার। এরে বেকুব, তুই কেন বুঝছ না? 5 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা হেলিকপ্টার চালায়, তুই এইটা বুঝস না? তুই এইটা বুঝস কইবি এইটা তো বিজ্ঞানে করেছে, এটা সম্ভব। এইটা যদি সম্ভব হয়, আল্লাহর ওলিরা চাইলে আর কোটি গুণ বেশি সম্ভব। আরো জোরে আল্লাহু আকবার বলেন না মিয়া? আল্লাহর ওলিদেরকে ফাওয়াদ দিছে কে? তো আস্তে ফাওয়াদ দিছে কে? আপনারা যখন আস্তে আস্তে কথা বলেন তখন সন্দেহ লাগে, কি তারা কি ওহাবি সোহাবিনি? আবার সন্দেহ লাগে আপনার কোনো আবার মাহফিল আসেনি। আমার না কালকে আরো 2 আছে, আপনাকে জানি কোয়ান আছে, আল্লাহ জানে। ঠিক কাল আমার 2 মাহফিল একসাথে শ্রীমঙ্গল, বুঝেন না ঘটনা? হ্যাঁ, পরশুদিন হয়েছে। মানে আমরা তো গলা ভাঙে যাবে এই চিন্তায়, আস্তে আস্তে কই না, বুঝেন না ঘটনা? মানে ওয়াজ যে আছে এটা ক্যাম্পাসার করি না, এগুলো মানুষ জানে, আলহামদুলিল্লাহ বলেন। মানে কালকে মাহফিল আছে, আবার সামনে আরেকখানো যাবো, আমরা তো এই চিন্তা আস্তে আস্তে কই না, যাবো যদি গলা ভাঙে গেল। আপনারা কি লেগে কর না, আমার বুঝাই এই জন্য জিজ্ঞাসা, আপনাকেও মাহফিল টাবিল আছে না? কিস্তি আছে বেলে, এই চিন্তায় কথা কর না কে? বেশি বেশি আল্লাহকে রসুলকে স্মরণ করবেন, মদিনার কামলাওয়ালাকে ডাক দিবেন, দেখবেন আপনার যত বিপদ আছে মুসিবত আছে এগুলো মদিনার কামলেওয়ালা সমাধান করে দিবে।
ইয়ানো তো অনেকে শিরিক খুঁজবে, আছে না? মদিনার কামলেওয়ালা সমাধান করতে পারেনি। মদিনার কামলেওয়ালা ভারত, আরো জোরে কন্যা ভারত। একটু আগে আমি ঘরে আইছিলাম, আমার ভাত খাওয়াইছে আল্লাহ, আল্লাহ ভাতটাত বাড়ি দিছে। হ্যাঁ, বিশেষণ না গো। আমি যখন এই মাহফিলে আইছিলাম তখন আমারে আল্লাহ আয়েশা ভাতটাত বাড়ি দিছে, তরকারি বাড়ি দিছে। আল্লাহ আয়েশা আমার হাতটা ধোয়াই দিছে। তারপরে আমি ভাতটাত লইয়া মানে খাইছি। পরে আবার আল্লাহ আমার টিস্যু দিছে, আমি মুখু মুচ্ছি। ঠিক নি? কিসের উসিলা? উসিলা মানে সেরে ঘেরা কর, উসিলা পরে ঠিক না? খাওয়াইছে কে? খেয়াল করেন, খাওয়াইছে কে? আল্লাহ খাওয়াইছে। এটা কি সত্য? না, আমার খাওয়াইছে সরবার মাইনে। আর কি মানছে না? হরে উসিলে পরে হেতারাকে উসিলে মানুষের আমার খাওয়াইছে সরবারির মানুষে। সত্য তো? কথা বলেন না, জাহিরি বাতিনি পরে আমার খাওয়াইছে কে? ধরেন সাড়া তোলেন, তারা তো সাঁ দিছি কোনা কবেন, এটা আল্লাহ দিছে। তারে দেন আর সাঁ দেন, আমার তো সাঁ দিছে কে? কে দিছে? না কোন বেলা আল্লাহ আর তো সাঁ উঠে দিছে। খাওয়াইছে কে? সরবাড়ির মানুষে। কথা কন না, খাওয়াইছে কে? সরবাড়ির মানুষে আমারে খাওয়াইছে। সত্য কন না, ঠিক কিনা?